বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলতে চান ট্রাম্প, নেতানিয়াহু। ইরান চুক্তি নিয়ে কোনো তাড়াহুড়ো করবে না যুক্তরাষ্ট্র, ট্রাম্প। ভারত যা চাইবে তাই পাবে, ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির আশায় কমল তেলের দাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইরানের পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলতে চান ট্রাম্প, নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতের যে কোনো চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ভেঙে ফেলার পক্ষে সমর্থন জানিয়েছেন। খবর শাফাক নিউজের। নেতানিয়াহু বলেন, আমি ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। সেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী পুনরায় চালু করা এবং সম্ভাব্য চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। তার দাবি, উভয় পক্ষ একমত হয়েছে যে ভবিষ্যতের যে কোনো চুক্তিতে পারমাণবিক হুমকি পুরোপুরি দূর করতে হবে। এর মধ্যে থাকবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ভেঙে ফেলা এবং সমৃদ্ধ পারমাণবিক উপাদান দেশটির বাইরে সরিয়ে নেওয়া। নেতানিয়াহু আরও বলেন, ট্রাম্প ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন, বিশেষ করে লেবানন সীমান্তসহ বিভিন্ন ক্ষেত্রে ইসরায়েলের সামরিক পদক্ষেপ চালানোর অধিকার থাকবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চূড়ান্ত চুক্তি সই না হওয়া পর্যন্ত ইরানের ওপর চাপ ও অবরোধ বহাল থাকবে। তিনি আলোচকদের তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। ইরান চুক্তি নিয়ে কোনো তাড়াহুড়ো করবে না যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তি নিয়ে তাড়াহুড়ো না করতে নিজের প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ২৪ মে তিনি বলেন, ৩ মাস ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে আসন্ন কোনো বড় অগ্রগতির আশা তার প্রশাসন এখনই দেখছে না, যদিও একদিন আগেই সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত দেওয়া হয়েছিল। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, চুক্তি সম্পন্ন, অনুমোদিত এবং স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে ইরানি জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ পুরোপুরি বহাল থাকবে। তিনি আরও বলেন, উভয় পক্ষকেই সময় নিতে হবে এবং বিষয়টি সঠিকভাবে সম্পন্ন করতে হবে। এই বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডসের আইআরজিসির ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, সম্ভাব্য চুক্তির বেশ কিছু বিষয়ে এখনও বাধা সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে বিদেশে জব্দ থাকা ইরানের অর্থ ছাড়ের দাবি। ভারত যা চাইবে তাই পাবে, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে সরাসরি যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেকে মোদীর বড় ভক্ত উল্লেখ করে বলেন, ভারত যা চাইবে তাই পাবে। রোববার ২৪শে মে রাতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে যুক্তরাষ্ট্রের দূত সার্জিও গোর। তাদের পেছনে স্থাপিত বিশাল পর্দায় ফোনের মাধ্যমে বক্তব্য দেন ট্রাম্প। ট্রাম্প বলেন, সার্জিও, আপনাকে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে হবে, তবে আমি সবার প্রতি শুভেচ্ছা জানাতে চাই। আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদি অসাধারণ, তিনি আমার বন্ধু। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কখনো এত ঘনিষ্ঠ ছিল না। ভারত শতভাগ আমার এবং আমাদের দেশের ওপর ভরসা করতে পারে। তাদের কোনো সহায়তা প্রয়োজন হলে তারা জানে কোথায় ফোন করতে হবে। তারা এখানেই ফোন করবে। আমরা ভালো করছি। আমরা একের পর এক রেকর্ড করছি। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির আশায় কমল তেলের দাম। ইরান ও যুক্তরাষ্ট্র সম্ভাব্য শান্তি চুক্তির দিকে এগোচ্ছে এমন আশাবাদের জেরে সোমবার ২৫ মে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২ সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যদিও হরমুজ প্রণালীতে অবরোধ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও দুই পক্ষের মতবিরোধ রয়ে গেছে, যা মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে প্রভাব ফেলছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $৪.১৭ বা ৪.৫৫% কমে $৯৮.৮৩ নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI ক্রুডের দাম $৪.৫৭ বা ৪.৭৩% কমে ব্যারেল প্রতি $৯২.৫
$3 দাঁড়ায় লেনদেনের এক পর্যায়ে উভয় সূচকই 7 মে পরবর্তী সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে স্বাধীনাবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ওয়াশিংটন ও তেহরান একটি শান্তি চুক্তি নিয়ে সমঝোতা স্মারকের বেশিরভাগ আলোচনা সম্পন্ন করেছে সম্ভাব্য চুক্তিনাওতায় হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ও রয়েছে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পরিবহনের প্রায় 5 ভাগের 1 ভাগ এই প্রণালী দিয়ে যাতায়াত করত